বাঙালি রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব, যার নাম ইলিশ পাতুরি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি যে মশলা লাগবে তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ হলুদ সরষে, সাথে অবশ্যই দেবেন 2 চামচ কালো সরষে। এছাড়াও দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে মিনিমাম ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে একটু নরম হয়ে আসে আর পেস্ট করতে সুবিধে হয়। এই ফাঁকে আমি ইলিশ মাছগুলো ম্যারিনেট করে নেব, তাই আমি নিয়ে নিলাম 5 পিস ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, আর সাথে অবশ্যই দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে লবণ খুব ভালোভাবে ঢুকে যায়। ম্যাগনেট হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এখন আমি সর্ষে আর পোস্ত বেটে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম শিলনোড়া। সর্ষে, তার সাথে থাকছে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ, যাতে সর্ষের তেতো না লাগে। তবে আপনারা চেষ্টা করবেন শিলনোড়ায় বাটতে, এর টেস্ট ভালো হয়। এবার বাটির মধ্যে তুলে নেব। এখন আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। সাথে রঙের জন্য লাগবে হাফ চামচ হলুদ গুঁড়া, সামান্য চিনি, অল্প লবণ, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের লাগবে কলাপাতা। কলাপাতাগুলো এইভাবে হালকা সেঁকে নিতে হবে। আমি এখানে সব কলাপাতাগুলো এইভাবে সেঁকে নিচ্ছি। এবার আমি মাছগুলো রেডি করে নেব। এর জন্য প্রথমে আমি কলাপাতার উপরে 2 চামচ সরষে বাটা দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দেব ম্যারিনেট করা ইলিশ মাছ। মাছের উপরে আবারও 1 চামচ সরষে বাটা দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। আমি যেভাবে মুড়ছি সেভাবে ভালো করে মুড়ে নিন, আর মোড়া হয়ে গেলে সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে কুক হওয়ার সময় গ্রেভিটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আমি সব ইলিশ মাছগুলো রেডি করে নেব। এরপর গ্যাসের উপরে একটি ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। এর উপরে সামান্য তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেলে এবার ইলিশ মাছগুলো দিয়ে দেব। চাপা দিয়ে রান্না করে নেব। মাঝে মাঝে চাপা খুলে একটু লৌটে দেব, যাতে 2 পাশ ভালোভাবে হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।